আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তুফা আর আমি একটু বাইরে গিয়েছিলাম, নিচে নেমেছিলাম আর কি। আমাদের একদম গলির মাথায় যে হোটেলটা আছে, ওখান থেকে গরম গরম কিছুটা কয়েকটা পুরি, কয়েকটা পেঁয়াজু, কয়েকটা আলুর চপ নিয়ে আসছি খাওয়ার জন্য। আর আয়াসের জন্য ও যেহেতু ঝাল জিনিস খেতে পারবে না, ওর জন্য দুইটা গজা নিয়ে আসছি, এগুলো খাবে। ওর জন্য চিপস নিয়ে আসছি কয়েকটা। আর আমাদের বাসায় আলু শেষ হয়ে গেছিলো, এই জন্য অনেকগুলো 5 কেজি আলু নিয়ে আসছি। আর চিনি নিয়ে আসছি, চিনি আর আলু ছিল না, তো এগুলো নিয়ে আসছি। আর এই তো এগুলা টুকিটাকি আনলাম। এই যে তুফা আর আয়াস খুবই কান্নাকাটি করতেছে, ওকে শিফা কোনোভাবেই সামলাইতে পারতেছে না। আমরা টিভি দেখতেছিলাম ভাইয়ের রুমে বসে, তার মধ্যেই ওকে রেখে আমি কার্টুন দিয়ে আমি নিচে নেমে গেছিলাম এগুলো আনার জন্য, সন্ধ্যায় নাস্তা করব তাই। তো এর মধ্যেই ও কান্নাকাটি শুরু করছে। তো এখন আমরা একটু গরম গরম এগুলো খাবো। এই তো রান্নাঘরে বেশ কিছু জিনিস একটু কাজ করলাম, আমরা একটু কাজ করতেছিলাম। এখন ভাইয়াই মাত্র মাছ পাঠিয়েছে, খুব সুন্দর দুইটা ইলিশ মাছ পাঠাইছে। আর এখানে দেশি ট্যাংরা মাছ, ভাইয়া আবার এই দেশি ট্যাংরা মাছটা অনেক পছন্দ করে। এটার পেটে আবার অল্প অল্প ডিম হয়, খুব মজা এই মাছটা। আমার আম্মু থাকলেও রান্না করে এটা, দু পেঁয়াজু করে অথবা আলু টমেটো দিয়ে রান্না করে, এটা খুব ভালো লাগে। আর মাছগুলাও দেখে মনে হইতেছে একদম টাটকা তাজা মাছ। আজকে এই তো নাস্তা টাস্তা করেই ঝুমার আমি গিয়েছিলাম একটু ব্যাংকে, আমাদের টুকিটাকি কাজ ছিল। শেষ করে তারপর কিছু ওই যে সবজি নিয়ে আসছি, কচুরলতি, তারপর করলা আর চিংড়ি মাছ নিয়ে আসছি। কলা নিয়ে আসছি বাবুর জন্য কয়েকটা, আম নিয়ে আসছি। মানে আম আছে আমাদের বাসায়, তবু ওই ল্যাংড়া আমটা খাবো দেখে অল্প করে নিয়ে আসছি, 1 কেজি জাস্ট। মরিচ নিয়ে আসলাম, একটা ব্রেড নিয়ে আসছি। বাবুর দুধ শেষ হয়ে গেছিলো, বাবুর দুধও নিয়ে আসছি। এই তো টুকিটাকি এগুলাই আজকে গিয়েছিলাম এগুলোর জন্য। কিচেনে আসলাম, একটু আমাদের রান্না বান্না দেখায়। আজকে এই যে মজার ইলিশ মাছ ভাজি, আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আর আলু দিয়ে এই রান্না করছে আর কি। এই তরকারিটা দেখে মনে হইতেছে অনেক মজা হবে। আজকে আর কোনো কিছু করা হয় নাই, ডাল ভুনা আছে, তো এইগুলো দিয়ে আমরা এখন খাবো। বাইরে বৃষ্টি, অনেক বৃষ্টি। ওই যে একটু বাইরে কি করতেছিলাম, দেখতেছি এই যে আপু শ্বশুর বাড়িটাও দেখা যায়, দেখেন একদম আকাশটা একদম মেঘলা। অনেক সময় ধরে বারান্দায় দাঁড়াইছিলাম, এটা আপুর ননদের ছেলে মেবি, দেখা যাইতেছে নিচে খেলতেছে। দূর থেকে তো এতটা বোঝা যায় না। আপুদের গেটটা এটা হলো মাল্টি কালারের করাইছে গেটটা। আজকে আমাদেরকে আমার মেজো বোন, যে আপু আমার ইটালিতে থাকে, ওই আপু একটা ছোট একটা ট্রিট দিছে, বলতেছিল আমরা যা খেতে চাই সবাই মিলে যেন খাই। কালকে যেহেতু মানে শিফা তোফা আমার খালামণি ওরা সবাই চলে যাবে, তো এই জন্য আমরা আজকে আপু বলতেছিল যে তোমরা কিছু নিয়ে আসো, পছন্দ মতো এনে খাও। তো এই যে ফ্রাইড রাইস, তারপর ভেজিটেবল চিকেন ফ্রাই, আয়াসের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ছিল, একটা বড় মোজো ছিল। তো আমরা এইগুলাই আনাইছিলাম। আর শিফা আর তোফা গিয়ে নিয়ে আসছিল, কারণ আমার আয়াসকে নিয়ে বৃষ্টি কাদার মধ্যে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, তো ওরা দুইজন গিয়ে নিয়ে আসছিল। এই আর কি আমাদের খাবারগুলো। খাবারটা নিয়ে নিচ্ছি এই যে সুন্দর করে প্লেটে আয়াসের জন্য। আয়াস ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে এই যে বসে বসে, আর আমরা সবাইও এখন খাবো। এখনও তেমন একটা খাওয়া দাওয়া মানে ক্ষুধা লাগে নাই, একটু তাড়াতাড়ি খাবার নিয়ে চলে আসছে শিফা তোফা গিয়ে। তো আয়াস হলো কিছুই খায় না আজকে, সারাদিন চলে গেছে, ও কোনো কিছু খাইতেছে না, খুবই করতেছে, বিরক্ত করতেছে। ভাত খাওয়ার তো তার কোনো রুচিই নাই, এমন একটা অবস্থা। আর আজকে চেয়েছিলাম একটু বাইরে নিয়ে গেছিলাম যে চুল কাটিয়ে দিব, চুলটাও কাটাইতে দেয় নাই, বলে যে চুল কাটবে না সে। এই হলো অবস্থা। এখন যাই হোক, ও মনোযোগ দিয়ে এখন একটু খাচ্ছে মাশাল্লাহ। আমিও চেষ্টা করব খাবারটা একদম ফুল শেষ করার জন্য। আর আর এদিকে হলো এই যে তুফাও খেতে বসে গেছে, সুন্দর করে ও প্লেটে ও নিয়ে নিচ্ছে। সবাই আছি আমরা এখানে। তো যাই হোক, এখন ভিডিওটি তাহলে এই পর্যন্ত শেষ করছি, যেহেতু আমরা এখন খাওয়া দাওয়ার পর্ব। আর বাবুকেও এখন খাইয়ে দিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও করেননি। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আজকের জন্য আবু আল্লাহ হাফেজ দিয়ে দাও।
বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।